পিরোজপুর ভান্ডারিয়ার মুসলমান জোরে ডাক দাও আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার পাগলগুলি তোমার ডাইকে ডাইকে একটা দরখাস্ত দিছে, এই গভীর রাত্রে তুমি এদের ডাক গুলে ফিরিয়ে দিও না আল্লাহ, তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও মালিক। আমি জানি আমাদের চোখের পানির দাম তোমার কাছে নাই গো আল্লাহ, অন্তত তোমার ওলিদের কারখানা নিসার আহমদ সাহেব ঘুমিয়েছে, কায়েদ সাহেব হুজুর ঘুমিয়েছে, ইসাক রহমাতুল্লাহ ঘুমিয়েছে, সরমনাই ফজলুল করিম ঘুমিয়েছে, চালাবাঙ্গার আল্লাহর কুতুব ঘুমিয়েছে, আল্লাহ আব্দুর রশিদ সাহেব ঘুমিয়েছে, তোমার নিসারউদ্দিন খলিফা ঘুমিয়েছে, এই ভান্ডারিয়ার জমিনে আল্লাহ পিরোজপুরের জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি ঘুমিয়েছে, যারে 13টা বছর এত কষ্ট দিয়ে মারছে মালিক, সেই পিরোজপুরে আসছি তাফসিরের মাঠে আমাদের তাফসির যিনি শিক্ষা দিয়ে আজকে কবরে জান্নাতের পাখি হইয়া উড়ে বেড়াইতেছে, তারে যারা মারছে আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, তুমি বিচার সাবমিট করে তুমি ফাইল দেখে বিচার করবা, যারা যারা তারে মারার মধ্যে সহযোগিতা করছে একটা বেঈমানও তুমি ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা না। আরেকটা আলেমকে যদি কেউ যে সরকারি হোক আরেকটা আলেমকে যদি একবার কষাঘাত করে জেলখানায় নির্যাতন করে, এই মাসের 7 তারিখ মুফতি নূর হোসেন নুরানী আর আমি একসাথে একটা প্রোগ্রামে 3 জনে ছিলাম। নূর হোসেন নুরানী দুপুরে ভাত খেতে লাঞ্চ করতে যে আমাকে বলে যে হাদি ভাই আপনি তো ঢোকেন নাই, আপনি তো শাশুড়ি। আমি কইছি পিপ বেচারে লাগে, কইছি শাশুড়ি, আপনি তো ঢোকেন নাই, দেখেন নাই মামুনুল হক অন্তত 8,500 নফল নামাজ পড়ছে, 8,500 রেখা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? চেয়ারম্যান সাহেব কই যাবেন? ইনশাআল্লাহ যান, বুঝছি আইন কিন্তু মোনাজাতের আগে না, তাহলে আবার আপনি চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? 10 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকিয়ে থাকবেন। কোন